প্রচারের শেষ দিনে ৩ নং বামুটিয়া বিধানসভার অন্তর্গত পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ৫ নং আসনের বিজেপি মনোনীত মিষ্টু সরকারের সমর্থনে শান্তিপাড়া থেকে এক বিশাল র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে উপস্থিত ছিলেন ৩ নং বামুটিয়া বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ৫ নং আসনের বিজেপি মনোনীত প্রার্থী মিষ্টু সরকার, স্থানীয় বিজেপি নেতা প্রাক্তন পঞ্চায়েত প্রধান দেবাশিস দেব সহ অন্যান্যরা। এদিনের এই র্যালিটি বামুটিয়া বিধানসভার অন্তর্গত কামালঘাট শান্তিপাড়া থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে প্রাক্তন বিধায়ক কৃষ্ণদাস বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয়ী হওয়ার আবেদন করেন এবং পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ৫ নং আসনের বিজেপি মনোনীত প্রার্থী মিষ্টু সরকার ওনাকে ভোট দিয়ে জয়যুক্ত করার আবেদন করেন এবং নির্বাচনের পর সবার সঙ্গে মিলে কাজ করতে চান। তিনি যান দুর্ঘটনায় আহত হওয়ার কারণে প্রচার করতে না পারায় ওনার জন্য বিজেপি যেভাবে ময়দানে ঝাঁপিয়ে তা ভেবে আবেগপ্রবণ হয়ে কেঁদেই ফেললেন। পাশাপাশি বিস্তারিত প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিজেপি নেতৃত্বরা। আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে আমরা আজ ৩ বামুটিয়া মণ্ডলের সমস্ত অংশের কার্যকর্তা এবং সংযুক্ত মোর্চার উদ্যোগে আদরণীয় প্রার্থী ৫ নং জেলা পরিষদের প্রার্থী মিষ্টু সরকার দিদির সমর্থনে আমরা সুবিশাল বাইক র্যালি এবং অটো র্যালির আয়োজন করেছি। এই ৫ নং আসনের কামালঘাট, পশ্চিম কামালঘাট, ফটিকছড়া, পশ্চিম ফটিকছড়া, সাতডুবিয়া, গজারিয়া পঞ্চায়েতের সমস্ত অংশের মানুষের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, দিদি যান দুর্ঘটনায় আহত হওয়ার কারণে আপনাদের বাড়ি বাড়ি পৌঁছতে পারেনি, তাই ওনাকে সমবেদনা জানিয়ে ওনার আক্ষেপ উনি মানুষের বাড়ি পৌঁছতে পারেননি। আপনারা দেখতে পাচ্ছেন ওনার ব্যথা বা ওনার কষ্টটা। তো ওনার হয়ে আমরা বামুটিয়া মণ্ডলের পক্ষ থেকে আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, ওনাকে বিপুল বিপুল ভোটে জয়ী করে আমাদের আদরণীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহর হাতকে শক্তিশালী করুন, আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস ভাই মোদীর নেতৃত্বকে আরও শক্তিশালী করুন। এটুকুই আমার অনুরোধ থাকবে আপনাদের প্রত্যেকটা গণদেবতার কাছে।